আবারও নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে। কলকাতার এন্টালি বিধানসভা কেন্দ্রের ধাপা এলাকায় বিজেপি প্রার্থী ডক্টর প্রিয়াঙ্কা টিব্রয়েলের উপর দুষ্কৃতীদের হামলা। অভিযোগের তীর তৃণমূলের দিকে, তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, যে ঘটনা এই মুহূর্তে আমরা নজর রেখেছি প্রিয়াঙ্কা টিব্রয়েল, তার উপর হামলার অভিযোগ তৃণমূলের দিকে, ঘটনাটা ঠিক কি ঘটেছিল তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রয়েল আজকে সকালবেলা তিনি নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন ধাপা এলাকায়, এবং সেখানে তিনি যেটা অভিযোগ করছেন যে যখন তার মিছিল এগিয়ে যাচ্ছিল ঠিক তখন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা তৃণমূলের পতাকা নিয়ে তারা জয় শ্রীরাম স্লোগানে, যখন বিজেপি যখন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল তার পাল্টা তারা পাশে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছিল। প্রথমে এই পর্যন্ত ঠিক ছিল, স্লোগান পাল্টা স্লোগান চলছিল। যখন বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম বলছিল তখন পাল্টা জয় বাংলা স্লোগান দিয়ে আসছিল বিজেপি তৃণমূল কংগ্রেসের দিক থেকে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরে প্রিয়াঙ্কা টিব্রয়েলের যেটা অভিযোগ যে তারপরে এই যে স্লোগানের যুদ্ধটা কার্যত হাস্তাহাস্তিতে পরিণত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তার উপর আক্রমণ করা হয় বলে তিনি অভিযোগ করছেন। এবারে এই ঘটনায় পরিস্থিতি স্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল এবং স্বাভাবিকভাবে ঘটনাস্থলে যে সাধারণ মানুষকে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারপরে নির্বাচন কমিশনকে খবর দেওয়া হয়। নির্বাচন কমিশনের প্রতিনিধি আসেন এবং তারা পরিস্থিতি সামাল দেন। তবে এই ঘটনার পর প্রিয়াঙ্কা টিব্রয়েল কার্যত তিনি অভিযোগ জানাতে তিনি লালবাজারে যাবেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে তিনি এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করছেন, তৃণমূলকে দায়ী করছেন এবং তৃণমূলের যে দুষ্কৃতী তারা এই ঘটনাটা ঘটিয়েছে এবং শুধু আজকে নয় বেশ কয়েকদিন ধরে প্রিয়াঙ্কা টিব্রয়েলের প্রচারে তারা বাধা দিচ্ছেন এবং বেশ কয়েকদিন ধরে পরিস্থিতি উত্তপ্ত করছেন, সাধারণ মানুষকে ভয় হুমকি দেখাচ্ছেন যাতে ভোটের যাতে অশান্তি পরিবেশ তৈরি হয়, একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এনটালিতে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কা টিব্রয়েল করছেন এবং ইতিমধ্যেই কিন্তু যেটা আমরা জানতে পারছি যে 6 জনকে হয়তো আটক করা হয়েছে এবং প্রিয়াঙ্কা টিব্রয়েল যেটা তিনি প্রথম থেকে বলছিলেন যে তাকে কার্যত যাতে প্রচারে না বেরোতে পারেন, কারণ যদি বিজেপি প্রচারে বেরোতে পারে তাহলে কিন্তু বিজেপির জমি কিন্তু এনটালিতে এবারে অন্তত জয়ের সম্ভাবনা বেশি, সেজন্য তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে বলে তারাই বাধা দিচ্ছে। তবে সব মিলিয়ে এই যে পরিস্থিতি ভোট যত এগিয়ে আসছে তত কিন্তু কলকাতার বেশ কয়েকটা জায়গায় দেখছি আমরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। দেবাঞ্জলি। বিশ্বজিৎ, যে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছে তৃণমূল, তারা ঠিক কি বলছে? হ্যাঁ দেখো, তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে এই যে মানে পরিস্থিতি তৈরি হয়েছে এটার জন্য কিন্তু তৃণমূলের কংগ্রেসের কোনো কেউ জড়িত নন। তারা বলছেন যে সাধারণ মানুষ প্রিয়াঙ্কা টিব্রয়েল যখন প্রচারে আসছেন সাধারণ মানুষ কার্যত তাদের কাছে জানতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যে হয়েছে, তারপরে এসআইআর যে নাম বাদ দিয়েছে বিজেপি চক্রান্ত করে নাম বাদ দিয়েছে, তার যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কার্যত এই ঘটনা, এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে প্রিয়াঙ্কা টিব্রয়েল যেটা বলছেন যে কার্যত এই এন্টালির মাটি এই মুহূর্তে যে পরিস্থিতি মানে বিজেপি জয়ের সম্ভাবনা বেশি, সেজন্যই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে বলেই প্রিয়াঙ্কা টিব্রয়েলের যে প্রচার সেখানে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। সব মিলে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নির্বাচনের আগে কলকাতার বেশ কয়েকটা জায়গা উত্তপ্ত হয়ে উঠছে। একদমই। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে।